ওয়ালাইকুম এসএসসি 2025 ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং খুব জোরে সোরে এসএসসির প্রিপারেশন নিচ্ছ। আমাদের এসএসসি এক্সাম একদমই নকিং অ্যাট দ্য ডোর বলা যায়, খুব কাছে চলে এসেছে, জাস্ট ঈদের পরই এক্সাম। এবং এই অ্যাট দিস মোমেন্ট আসলে আমরা একটু হয়তো নার্ভাস হয়ে যাই অনেক সময়, যে আমাদের প্রিপারেশন যেটাই নিয়েছি সেটার উপর কনফিডেন্স আসতে চায় না, বা একটু ভয় পাই যে হয়তো আমাদের প্রিপারেশন অনেক ভালো থাকার পরেও আমরা অনেক সময় ভয় পেতে থাকি, বা হয়তো হ্যাঁ এখন আমাদের প্রিপারেশন গুছানোর একদম লাস্ট মোমেন্টে এসে হয়তো আমরা একটু কনফিউজে থাকি যে কি পড়া উচিত কি পড়া উচিত না। তো আজকে সবকিছু ক্লিয়ার কাট করে দেওয়ার জন্য আজকে একটা শিওর এ প্লাস সুপার সাজেশন ক্লাস নিয়ে এসেছি আমি, সারা বিনতে মধ্যে মুগদা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তো চলো ক্লাস শুরু করে দেওয়া যাক। আচ্ছা, তো দেখো আমাদের যদি সূচিপত্রটা আমরা দেখি, তাহলে আমাদের সূচিপত্রে মোট 14টা চ্যাপ্টার আছে এবং এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে না। যদি আমরা সিকিউ এর কথা চিন্তা করি, আজকে আমি মেনলি সিকিউ নিয়ে কথাবার্তা বলবো, কারণ এমসিকিউ প্রিপারেশন অলরেডি আমরা বইয়ের ভিতরে যখন পড়েছি মোটামুটি হয়ে গেছে, বা সিকিউ এর সাথে সাথে হয়তো হয়ে যাবে। সিকিউ এর কথা যদি আমরা একটু চিন্তা করি, আজকে ফার্স্টে আমাদের 14টা চ্যাপ্টার থেকে মেনলি আমাদের 8টা সিকিউ আসবে। এবং এই 8টা সিকিউ থেকে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে বলো? 5টা। তাহলে এই 8টা সিকিউ যদি আমরা কমন পেতে চাই, 5টা ভালো মতো কমন পেতে চাই, তাহলে আমাদের কয়টা চ্যাপ্টার মাস্ট রিড এবং কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আমরা মেইনলি আজকে আলোচনা করব। আচ্ছা দেখো, এখন এখানে আমি আপু আমার সাজেস্ট করা একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিছু নিয়ে আসছি। এই 6টা চ্যাপ্টার আমি বলবো অবশ্যই পড়বা, স্কিপ করবা না, এবং এখান থেকেও আমি টপিক বলে দিব কি কি পড়তে হবে, কিন্তু এই চ্যাপ্টারগুলো ওভারঅল আসলে ভালোই পড়তে হবে, হ্যাঁ। এবং এখান থেকে যদি আমি একটু কাউন্টিং করি, এই ফার্স্টে অধ্যায় 2 যেটা, এটা বলা যেতে পারে আমাদের ফাউন্ডেশন চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা বাদ রেখে অবশ্যই যাওয়া উচিত না। এখান থেকে একটা বা দুইটা সিকিউ ইজিলি চলে আসবে, দুইটাও আসতে পারে, হ্যাঁ, দুইটা আসাটাও খুব একটা মানে পিকিউলিয়ার না, বাট দুইটা আসার চান্স আসলে একটা চ্যাপ্টার থেকে দুইটা আসার চান্স কম। তারপরেও দেড়টা আসতে পারে, হ্যাঁ, মানে অন্য চ্যাপ্টারের সাথে হয়তো একটা মিস করে দিল আর এখান থেকে একটা আসলে, এরকম আসতে পারে। তো একটা বা দুইটা ধরে রাখো। আচ্ছা, এরপরে জীবনী শক্তি, এই চ্যাপ্টার থেকেও একটা আসার চান্স খুবই বেশি, এবং এখান থেকে যদি আসে তাহলে এখান থেকে ছাক্কা নাম্বারের কোশ্চেন বলে না, ওরকম আসবে। এটিপির চার্ট, গ্লাইকোলাইসিসের চার্ট, যেগুলো দিলে তোমার মার্কস আসার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। সো এটা তুমি অবশ্যই অ্যান্সার করার ট্রাই করবা। খাদ্য পুষ্টি পরিপাক, এখানে আমাদের পরিপাকের পার্টটা থেকে প্লাস বিএমআর এর পার্টটা থেকে একটা অবশ্যই আসার চান্স অনেক বেশি, এখান থেকে অ্যান্সার করতে পারো। জীবে পরিবহন, এই পার্টটা এই চ্যাপ্টারটা আসলে ফুল ইম্পর্টেন্ট, এবং এখান থেকে অবশ্যই একটা আসবে, একটা আসবেই, হ্যাঁ। আর এটা আসলে আমি এই চ্যাপ্টারটা বলবো সব টপিক পড়া উচিত। এরপরে রেচন প্রক্রিয়া, এখান থেকে এটা খুবই ছোট চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই মজার চ্যাপ্টার। এটার থেকে তুমি একটা একটা মানে সিকিউ পাওয়া উচিত, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। আচ্ছা, এরপরে জীবের বংশগত জৈব ব্যক্তি, এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে একটা বা দুইটাও দেখা যায় আসছে, হ্যাঁ। সো এখান থেকে তুমি একটা বা দুইটা পাবা। এবং জৈব অভিব্যক্তি পার্টটা একটু কঠিন এবং এটা খুব একটা ইম্পর্টেন্টও না, এবং আমি বলবো যে যদি তোমাদের আগে পড়া না থাকে এই টপিকটা এখন পড়ার প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। জীবের বংশগতি পার্টটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ো এবং এটা তোমাদের ইজিও লাগে আমি জানি। সো এখান থেকে কোশ্চেন ইজিলি পেয়ে যাবা। এখন আমি আসি যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। ফার্স্ট চ্যাপ্টার 2 এর কথা যদি বলি, মানে টিস্যু চ্যাপ্টার যেটা, এখান থেকে আমরা কি কি পড়বো। টপিকগুলো যদি আমি একটু বলি, আচ্ছা সরি, আমার খুবই ঠান্ডা লেগে গলাটার অবস্থা খুবই খারাপ, সো কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তোমাদের শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, বাট খুবই সরি সেটার জন্য আপু। আচ্ছা, জীবকোষ টিস্যু, এখান থেকে দেখো আমি ফার্স্টে বলবো যে অনেকগুলো অঙ্গাণু আছে চ্যাপ্টারের শুরুতেই। অঙ্গাণুর মধ্যে কি কি ইম্পর্টেন্ট জানো? প্লাস্টিড, তারপরে আমাদের মাইটোকন্ড্রিয়া, তারপরে সেল ওয়াল।
এই তিনটা অঙ্গাণু থেকে সিকিউ আসার, বড় কোশ্চেন মানে গ ঘ আসার চান্স অনেক বেশি। এবং এখান থেকে আসলে কোনটা খাদ্য তৈরির কারখানা, কোনটা শক্তি তৈরির কারখানা, এগুলো খুব ভালো মতো উদ্দীপকটা খুবই খেয়াল করে পড়বা, কারণ হচ্ছে পরে হচ্ছে অ্যান্সার করবা। প্লাস্টিড মাইটোকন্ড্রিয়ার হচ্ছে এই দুইটার মধ্যেই দেখা যায় যে মানে ঝামেলা হয়ে যেতে পারে। এবং আরেকটা কথা কি, অনেক সময় হচ্ছে বইয়ের ছবিটা তুলে দেয় একটা প্লাস্টিডে, দেখবা এটা ক্লোরোপ্লাস্টের ছবি আছে, এটা কিন্তু আসলে ক্লোরোপ্লাস্টের ছবি, বলতে পারে যে এই অঙ্গাণুটা কি, তো ওইটা কিন্তু অবশ্যই ক্লোরোপ্লাস্ট লিখবা। হ্যাঁ, আমার নিজেরই মনে আছে আমি ক্লাস 10-এ হচ্ছে এই একটা গজ ভুল করে আসার কারণে স্কুলে ছিল, তো স্কুলে ম্যাডাম পুরোটা কেটে দিছে। সো এইসব জিনিস হচ্ছে খুব খেয়াল করবা। প্লাস হচ্ছে এগুলোর যে ছবি আছে, ছবিগুলো আঁকা শিখবা, পারলে ছবি এঁকে দিবা, ছবি আঁকলে বায়োলজিতে নাম্বার ভালো আসে। এরপরে হচ্ছে রাইবোজোম, লাইসোজোম, এইসব অঙ্গাণু থেকে তোমাদের হচ্ছে মানে ক খর কোশ্চেন এগুলো আসার চান্স কিন্তু অনেক বেশি, কোনটা ঝিল্লিবিহীন কোনটা ঝিল্লিবদ্ধ, এগুলো থেকে এমসিকিউ আসে। সো এই অঙ্গাণুগুলো ভালো মতো পড়বা। নেক্সট আসে হচ্ছে আমাদের টিস্যু। 4 টাইপের টিস্যু আছে। এই 4 টাইপের টিস্যু হচ্ছে আমাদের যেরকম আবরণী কলাটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে পড়ে রেখো। এছাড়া কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আছে হচ্ছে আমাদের পেশি টিস্যুতে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, এগুলো পার্থক্য এগুলো আসে, গঠন আসে, গঠনগত ওই যে টিস্যুর গঠনগত বৈশিষ্ট্য এগুলা আসে, তো এগুলো হচ্ছে পড়তে হবে। দেন হচ্ছে আমাদের যোজক কলাটা খুব ইম্পর্টেন্ট, এটা অধ্যায় 6-এর সাথে মার্চ করে আসতে পারে। আর হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু অধ্যায় 10-এর সাথে মার্চ করে আসতে পারে, এগুলো পড়বা। আরেকটা জিনিস পড়বা, উদ্ভিদ টিস্যুটা রিসেন্টলি আমি আসতে দেখছি অনেক। হ্যাঁ, উদ্ভিদ টিস্যুটা যদি তোমাদের পড়তে কষ্ট হয়, আমি বলবো যে আমাদের চ্যানেলে হচ্ছে আমার ভিডিও আছে, ওটা দেখে পড়ো, ঠিক আছে? এটা অবশ্যই পড়বা। তারপরে তাহলে এই চ্যাপ্টার শেষ। এরপরে দেখো চ্যাপ্টার 4-এ যদি যাই আমি, জীবনী শক্তি। চ্যাপ্টার 4-এ না আসলে খুব বেশি বড় না এবং বাদ দেওয়ার মতো জিনিস কম আছে। এখান থেকে হচ্ছে সালোক সংশ্লেষণের পর্যায়গুলো পড়বা ভালো মতো। তারপরে হচ্ছে শ্বসন, অবাত সবাতের হচ্ছে স্টেপগুলা, প্লাস হচ্ছে পার্থক্য। তারপরে হচ্ছে আমাদের অর্থনৈতিক গুরুত্ব বা উপকারিতা। এবং অর্থনৈতিক গুরুত্ব আসলে কিন্তু উপকারিতা অপকারিতা দুটাই লিখতে হয়, এটা একটু খেয়াল রাখবা। আরেকটা আছে হচ্ছে আমাদের চার্ট। হ্যাঁ, এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, এটিপি কাউন্ট, তারপরে হচ্ছে গ্লাইকোলাইসিসের চার্ট, এগুলো যদি দিতে পারো তাহলে কিন্তু এগেইন এখানেই হচ্ছে ছাক্কা নাম্বার, বুঝছো? এখানে হচ্ছে অনেক কিছু লিখার আছে এবং ভালো স্টুডেন্টরা এটা অ্যান্সার করে, তো তোমার যদি তুমি যদি এগুলো অ্যান্সার করো, তোমার হচ্ছে ইমপ্রেশন খুব ভালো ক্রিয়েট হয়ে যাবে সো টিচারের কাছে। তো এই চ্যাপ্টার এগুলো হচ্ছে অ্যান্সার করে ট্রাই করবা। এরপরে হচ্ছে আমি যদি আগাই, তাহলে হচ্ছে আমাদের চ্যাপ্টার, এরপরে কোন চ্যাপ্টারটা বলছি আপু? চ্যাপ্টার 4 গেল, এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5। এখান থেকে কিন্তু আপু একটু আগেই বলে দিছি যে বিএমআই বিএমআর এর ম্যাথ আসতে পারে, এবং এটা আসলে তুমি হচ্ছে আমাদের বলতে গেলে ফুল মার্কস আসার এখান থেকে একটা চান্স আছে, যদি তুমি খুব ভালো করে ডেসক্রিপশন দিয়ে বুঝাই বুঝাই লিখো, নিজের মতো করে সুন্দর করে লিখো, প্লাস হচ্ছে ম্যাথটা করো, তাহলে এখান থেকে ফুল মার্কস পেতে পারো। এটা অবশ্যই দিবা। প্লাস হচ্ছে পরিপাকের চ্যাপ্টারটা পড়তে কিন্তু মজা লাগে, কোথায় কি পরিপাক হয়, বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্র, তারপরে দাঁতে কি কাটে, মানে সবকিছু ওই গ্রন্থিগুলোর কাজ, এসব সবকিছু হচ্ছে ভালো মতো পড়লে এখান থেকে হচ্ছে ইজি লাগবে, মনে থাকে, প্লাস হচ্ছে তোমার হচ্ছে ইজি হবে অ্যান্সার করতে, এবং এখান থেকে মার্কসও ভালো আসে। সো এটা অ্যাভয়েড করো না। আর হচ্ছে চ্যাপ্টার 6 আমি বলবো সব পড়ো, এবং মেইনলি হচ্ছে কি এখানে 3টা জিনিস, একটা হচ্ছে হার্ট, তারপরে হচ্ছে আমাদের রক্ত লসিকা, আর হচ্ছে আমাদের রোগগুলা, এই জিনিসগুলা ভালো মতো পড়ো। এবং সত্যি বলতে এই চ্যাপ্টার থেকে আমি কিছু বাদ দিতে মানে ডিসকারেজ করি, এখানে সব পড়ো। আর হচ্ছে আমাদের এরপরে আসতেছে চ্যাপ্টার 8। এখান থেকে আমি তোমাকে একদম স্পেসিফিক বলে দিচ্ছি কি কি কোশ্চেন তুমি সলভ করবে। এখান থেকে কোশ্চেন সলভ করবে হচ্ছে বৃক্কের কার্যকরী একক। বৃক্কের কার্যকরী একক মানে কি? নেফ্রন। নেফ্রনের গঠন, ছবি, প্লাস হচ্ছে ডিসক্রিপশন, এখানে অনেকগুলো টার্ম আছে, মালপিজিয়ান বডি, প্লাস হচ্ছে
মালপিজিয়ান বডি কি, মেডুলা কি, রেনাল পিরামিড কি, তারপরে এই জিনিসগুলো বুঝে বুঝে খুব সুন্দর করে পড়বে। এবং এটাও যদি তুমি না বুঝে থাকো, আমার হচ্ছে যে এই চ্যানেলে একটা ভিডিও আছে আমাদের মানে এই চ্যাপ্টারের উপর ক্লাস, ওখানে আই থিঙ্ক মানে ওখান থেকে পারো বা যেখান থেকেই পারো, তোমার যার ভিডিও ভালো লাগে যেভাবে পারো এই জিনিসটা একবার বুঝে নিলে আই থিঙ্ক মাথার মধ্যে খুব সুন্দর গেঁথে যাবে। এবং তখন হচ্ছে এটা অ্যান্সার করা খুবই ইজি। এইটা একটা কোশ্চেন গেল, এখান থেকে 4টা কোশ্চেন মিলি। তারপর হচ্ছে মূত্র তৈরিতে বৃক্কের ভূমিকা বা নেফ্রনের ভূমিকা। তারপরে হচ্ছে আমাদের অসমো রেগুলেশনে কিন্তু ছোট্ট করে একটু কোশ্চেন আছে আমাদের, ওইটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ, বইয়ে যেটুকু আছে। আরেকটা হচ্ছে ডায়ালাইসিস থেকে অনেক ইম্পর্টেন্ট, ডায়ালাইসিসটা এটা দিয়ে হচ্ছে আমাদের উদ্দীপক আসে, এটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমাদের চ্যাপ্টার 12, যেটা আমি বললাম যে জৈব অভিব্যক্তি পার্টটা আমি বাদ দিয়ে দিছি, ওইটা তোমার হচ্ছে যদি আগে না পড়া থেকে পড়ার দরকার নেই, প্লাস এখনো আসলে খুব বেশি ওটার উপর জোর দিতে যায় না। এখান থেকে কি কি পড়বা দেখো, ডিএনএ এর গঠনটা খুবই ইম্পর্টেন্ট, এবং যদি একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন করতে চায় তাহলে আরএনএ, ক্রোমোজোম এগুলো দিবে। আরএনএ সবকিছু পড়ো, ক্রোমোজোম পুরোটা পড়ো। তারপরে হচ্ছে এখান থেকে অনেকগুলো রোগ আছে, কি কি রোগ, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, তারপরে হচ্ছে আরো বংশগত যে রোগগুলো আছে এগুলা। তারপরে হচ্ছে আমাদের একটা হচ্ছে মটরশুঁটি গাছ নিয়ে কিছু কথা আছে না, মটরশুঁটি গাছ, ওই মেন্ডেলের ক্রস, ওখান থেকে কোশ্চেন আসতে পারে। জাস্ট আমি মটরশুঁটি গাছে লিখে দিছি, কারণ এখানে বইয়ে ওই টপিকের রিলেটেড যা যা আছে এগুলো খুব ভালো করে পড়বা। এবং তোমাদের তো আমি কমাই দিলাম, জৈব অভিব্যক্তি পার্টটা যদি বাদ দাও, এছাড়া যা থাকে সব কিছু ভালো মতো পড়বা। তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু মোটামুটি আমি কিচ্ছু বাদ দিই নাই, তেমন কিছু আসলে এখানে বাদ দেওয়ার নাই, এটা খুব ইম্পর্টেন্ট, পুরোটা পড়তে হবে। এগুলো যদি ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের 5-6টা সিকিউ কমন পড়ার কথা। এরপরেও কিন্তু আমাদের বায়োলজিতে অনেক মানে চেঞ্জ হইতে পারে, কারণ যেহেতু আমাদের 14টা চ্যাপ্টার, যদি অ্যাটিপিক্যাল কোশ্চেন করতে চায় তাহলে বাইরের থেকে দিতেই পারে অনেক বেশি। সো আমরা এজন্য অবশ্যই রিস্ক নিব না, আমরা হচ্ছে আমাদের প্ল্যান বি সি এগুলো রাখবো। যাই হোক, এখানে গ্রুপ এ, এই গ্রুপ এর চ্যাপ্টারগুলো অবশ্যই বাদ দিবা না তোমরা। এখান থেকে আপু হচ্ছে কিছু স্পেসিফিক টপিক বলে দিচ্ছি, এই টপিকগুলো অবশ্যই পড়বা। দেখো ফার্স্টে আছে হচ্ছে অধ্যায় 3 বা হচ্ছে আমাদের সেল ডিভিশন যেই চ্যাপ্টারটা, দেখো চ্যাপ্টার 3। এখান থেকে আমরা কি পড়বো, এই চ্যাপ্টারটা অনেক কমন। আমার বোন হচ্ছে ক্লাস 9-এ পড়ে, কালকে হচ্ছে না, ও হচ্ছে নিউটন। কালকে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারটার ব্যাপারে, তো ও আমাকে যেটা বললো যে ক্লাস 8-এ নাকি তোমরা অনেক কিছুই পড়ে আসছো, যেটা হচ্ছে এই মানে 10-এর বইয়ের সাথে খুবই কমন। সো এটা হচ্ছে নতুন করে খুব বেশি পড়া লাগে না। সো এটা যেহেতু তোমাদের এই ফ্যাসিলিটিসটা আছে, আমি বলবো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক সহজ। তো তোমরা জাস্ট 2-1টা জিনিস খুব মনোযোগ দিয়ে আই থিঙ্ক পড়ে নিলে এনাফ। মাইটোসিসের পর্যায়গুলোর ছবি সরি, পর্যায়গুলোর ছবি প্লাস ডিসক্রিপশন, হ্যাঁ, ছবি প্লাস ডিসক্রিপশন পড়বা। তারপরে হচ্ছে গুরুত্ব মাইটোসিস মিওসিস দুইটারই। তারপরে হচ্ছে মোটামুটি এগুলা পড়লেই এনাফ। আর হচ্ছে ফুল চ্যাপ্টারটা তারপরেও রিডিং পড়বে, এখান থেকে অনেক হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন আসে, বুঝছো, জ্ঞানমূলক, এগুলো হচ্ছে পারার জন্য। এবং তোমাদের জন্য যেহেতু এটা ইজি, আই থিঙ্ক এই জিনিসগুলা ভালো মতো পড়লেই হবে। এবং মাইটোসিসের পর্যায়গুলো অনেক সময় মনে থাকতে চায় না, ছবিগুলো দেখে ভালো মতো পড়বা। আর হচ্ছে পারলে একটু লিখে লিখে পড়ো, 1-2বার পড়লে আই থিঙ্ক হয়ে যাবে। সো এটা হয়ে গেল। আর আই থিঙ্ক এটা সবাই পড়ছো, কারো বাদ নাই। সো এটা একটু ইসে দিলেই হবে। আর হচ্ছে আমাদের যেটা চ্যাপ্টার 9 থেকে আসে, আমাদের সাইনোভিয়াল অস্থি সন্ধিটা আসে। সাইনোভিয়াল অস্থি সন্ধি, এই
অস্থি সন্ধিটার যে একটা ছবি আছে বই, ওটার গঠন সুন্দর করে ডেসক্রিপশন পুরাটা অবশ্যই ভালো মতো পড়বা, ঠিক আছে? তাহলে গেল সাইনোভিয়াল অস্থি সন্ধির কাহিনী। এছাড়া হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে অস্থি আর তরুণাস্থি পার্থক্য পড়বা। পার্থক্য একটা চার্ট করে যদি তুমি পার্থক্য আকারে পড়ে ফেলো, আই থিঙ্ক সবগুলো বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। তো তোমার যদি আলাদা করে বৈশিষ্ট্য আসে তাহলে হচ্ছে তুমি তখনও পারবা, ঠিক আছে? তাহলে হচ্ছে অস্থি তরুণাস্থি পার্থক্য। আর হচ্ছে আমাদের পেশির কাজ, বাইসেপস ট্রাইসেপসের কাহিনী যেটা আছে না, ওইটা হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে পেশির কাজ আমি লিখে দিলাম, বাইসেপস ট্রাইসেপসের কথাগুলো এটা হচ্ছে পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আছে আমাদের চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 থেকে হচ্ছে আমাদের আচ্ছা, চ্যাপ্টার 10 যদি তোমাদের আগে না পড়া থাকে, মানে তোমরা কিন্তু অনেক সময় হচ্ছে এটা ভয় পেয়ে যাও, যদি আগে না পড়া থাকে তাহলে আমি বলবো নিউরনের গঠনটা পড়ো, নিউরন, ঠিক আছে? নিউরনের সবকিছু পড়ো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা একটুখানি হচ্ছে তোমরা একটু চার্ট করে করে হচ্ছে মনে রাখার ট্রাই করো, পারবা। আর হচ্ছে হরমোনের কাজ, এগুলো পড়ো। আর উদ্ভিদ হরমোন অক্সিন জিবেরেলিনের এগুলা কিন্তু খুব একটা কঠিন না, আমরা দেখে হচ্ছে ভয় পাই, বাট এগুলার কাজগুলো হচ্ছে এক লাইন করে জাস্ট একটু পড়ে নিলেই হবে। এরপরে হচ্ছে আমাদের জীবে প্রজনন আর জীব প্রযুক্তি। জীব প্রজনন, যেটা প্রজনন থেকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 11 হচ্ছে আমাদের প্রজনন। প্রজনন থেকে হচ্ছে গ্যামেটোফাইট নিয়ে হচ্ছে অনেকগুলা পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট আছে না, ওইগুলা হচ্ছে আমাদের ছবি সহ লাগবে, ঠিক আছে? ওই জায়গাগুলো আমরা ছবি সহ, ওখান থেকে সিকিউ খুব আসে, তো যদি আসে তাহলে ওখান থেকে আসবে। আর একটা জিনিস সেটা যেখান থেকে হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসার চান্স অনেক বেশি, অমরার জায়গাটা পড়বা। হিউম্যান থেকে, অমরা থেকে আসবে, স্ত্রী গ্যামেটোফাইট পুং গ্যামেটোফাইট থেকে আসবে। তাহলে এই দুইটা টপিক পড়লে আমাদের হয়ে গেল। আর হচ্ছে আমাদের চ্যাপ্টার 14 না নাকি 13, আচ্ছা 14, হ্যাঁ 14 মানে হচ্ছে আমাদের টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই দুইটা টিস্যু কালচারের স্টেপগুলো যদি তুমি হচ্ছে লিখে সুন্দর করে ছবিটা, মানে ছবিটা আঁকলে অত বেশি লিখাও লাগে না, এই কাজটা যদি তুমি করতে পারো এখান থেকে একদম 3-3 বা 4-4 যেটা আসে ওইটা হচ্ছে পেয়ে যাবা। আর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটার হচ্ছে ইম্পর্টেন্স, গুরুত্ব বা হচ্ছে তোমার স্টেপগুলা বা কি মানে যা যা আছে এই জায়গাটা হচ্ছে ভালো মতো একটু পড়ো, ঠিক আছে? এখান থেকে কোশ্চেনগুলো একটু পড়ো। আর হচ্ছে আমাদের গ্রুপ বি টপিকস আছে। গ্রুপ বিতে আমরা হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি গ্রুপ এ কমপ্লিট। দেখো 5টা চ্যাপ্টার থেকে আমি টপিকগুলো লিখে দিছি। এরপরে হচ্ছে আমাদের গ্রুপ বিতে কি কি আছে, 3টা চ্যাপ্টার। এইগুলো দিতে আমি একটু ডিসকারেজ করি, বা হচ্ছে এখান থেকে আসলে সেরকম টপিকও নাই। ফার্স্টে যদি আমি গ্রুপ বিতে ফার্স্ট যেটা চ্যাপ্টার 1, যেটা হচ্ছে আমাদের জীবন পাঠ, এখান থেকে কি কি পড়বা জানো? জাস্ট 2টা জিনিস পড়বা। দ্বিপদ নামকরণ এবং হচ্ছে আমাদের যতগুলা ইসে আছে সাইন্টিফিক নেম লেখা আছে, ওই সাইন্টিফিক নেমগুলো পড়তে হবে সবগুলো, কারণ এগুলো অনেক সময় উদ্দীপকে দিয়ে দিতে পারে। দ্বিপদ নামকরণ আর হচ্ছে আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কি বলো এটা, শ্রেণীবিন্যাস এবং এটার সাথে যে উদাহরণগুলো আছে, ওগুলার ছবি দেখতে হবে। হ্যাঁ, ছবি দিয়ে অনেক সময় উদ্দীপক দিয়ে দেয়, এবং তো তুমি যদি হচ্ছে আর কিছু না পারো, মানে তোমার এটা অ্যান্সার করতে লাগতে পারে, এবং এটা আই থিঙ্ক বেশি একটা কঠিন না, শ্রেণীবিন্যাস আর দ্বিপদ নামকরণটা যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। দেখো চ্যাপ্টার 7 কিন্তু একটা ইজি চ্যাপ্টার, এবং আমি এটা কেন মানা করছি এটা হচ্ছে এখন বলি। চ্যাপ্টার 7-এ 5টা রোগ আছে, এবং এই রোগের মধ্যে যেগুলো হচ্ছে ফিচার্স রোগের, সেগুলো কিন্তু অনেক সময় মানে সাংঘর্ষিক টাইপের, মানে তোমরা হচ্ছে আলাদা করতে পারতে নাও পারো। তো এই জন্য আমি বলবো এগুলো যখন উদ্দীপকে থাকবে তোমরা এটা অ্যাভয়েড করে যাবে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি মনে করো নিঃশ্বাস প্রশ্বাসের যে একটা মেকানিজম আছে ওইটার যদি আসে, ফ্লো চার্ট করে লিখতে পারো, খুবই ভালো হয়। এবং তোমাদের শ্বসনতন্ত্রের গঠন যদি আসে, ফুসফুসের গঠন আসে, এটা যদি আসে, এই কোশ্চেনটা অ্যান্সার করলেও ভালো হয়। তাহলে এখান থেকে আমি কোশ্চেন বলে দিছি কিন্তু, হ্যাঁ, শ্বসনতন্ত্রের গঠন আর হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের ফ্লোচার্ট, মেকানিজমের আর কি। এটা তো আর ফ্লোচার্টটা ডিরেক্ট নাই, তোমরা হচ্ছে এটা পড়ে ফ্লোচার্ট বানিয়ে নিয়ে লিখবা। আচ্ছা, মানে ওই যে বাতাস বক্ষ গহ্বর কিভাবে হচ্ছে সংকুচিত প্রসারিত হয়ে হচ্ছে কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস হয় ওইটা। এরপরে হচ্ছে আমাদের
লাস্টে আছে হতেছে চ্যাপ্টার 13। এটা আমি বলবো মানে আসলে এখন যদি না পড়া থাকে একদম পরেরই দরকার নেই বলতে গেলে। এরপরেও এখান থেকে মানে বাস্তুতন্ত্র খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে যদি হচ্ছে তুমি পারো তাহলে হচ্ছে মিথস্ক্রিয়ার যে জায়গাটা আছে ওই জায়গাটা হচ্ছে পড়ো। মিথস্ক্রিয়া থেকে ওই জায়গা থেকে হচ্ছে অনুধাবন আসতে পারে এবং মানে অ্যান্সার করতে হতে পারে। সো এই জায়গাটা পড়লাম, শেষ। আমাদের কিন্তু খুব বেশি একটা টপিক দিই নেই। এই গ্রুপ বি থেকে আমরা জাস্ট হচ্ছে 5টা টপিক দিছি। তারপরে হচ্ছে গ্রুপ এ থেকে কয়টা টপিক দিছি দেখো, 1 2 3 4 5 6 7 9 8 9 10 11 12 13। আচ্ছা, এখান থেকে ধরো আমি 13টা টপিক দিছি, 5টা আর 13টা এখানে 18টা হইলো। আর এখানে হচ্ছে আমাদের যেটা ইসে আছে আর হচ্ছে আর ইসা থেকে যে যেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই 6টা চ্যাপ্টার বলছি সেগুলো হয়তো মোটামুটি আমাদের সবই পড়া লাগতেছে, সেখান থেকে হচ্ছে এরকম। তাহলে হচ্ছে এই যে এই 6টা টপিক আর হচ্ছে তুমি এক্সট্রা করে বাকি চ্যাপ্টারগুলো থেকে 20টা টপিক পড়লে কিন্তু মোটামুটি সিকিউ এর জন্য একদম 90+ পাওয়ার প্রিপারেশন হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় প্যানিক করার একদম কোনো কারণ নাই। আর হচ্ছে এর মধ্যে থেকে মনে করো আরেকটা কথা হচ্ছে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে বলছি যে 5টা দিতে, হ্যাঁ, ওইখান থেকে তোমার যদি প্রেফারেন্স থাকে যে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে তুমি কোনো একটা একটু কম পারো তাহলে এখান থেকে হচ্ছে নিয়ে দিতে পারো। তো তোমার আলটিমেটলি তোমার প্রিপারেশন হচ্ছে তোমার কাছে, তোমার যেটা হচ্ছে ভাল লাগে সেভাবে দিবা। আরেকটা কথা হচ্ছে আমি যেগুলো বললাম যে এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করলে মার্কস বেশি, সেটা তোমার এরকম হইতে পারে যে মানে এক্সামের দিন যে মনে হচ্ছে যে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা একটু কঠিন আসছে, অন্য চ্যাপ্টার থেকে কোশ্চেন একটু ইজি আসছে এবং তুমি পারো। এটা অহরহ হয়। যে চ্যাপ্টারগুলো হচ্ছে একটু বেশি কমন সেখান থেকে কিন্তু একটু হার্ড হইতে পারে। তো তখন হচ্ছে কিন্তু তুমি মানে পিছপা হয়েও না যে আমি এটাই দিতে হবে যত কঠিনই হোক। যদি তুমি ভালো যে 5টা পারো সেটা দিবা। হ্যাঁ, তো আই থিঙ্ক তোমাদের এখন প্রিপারেশনটা একটু গুছিয়ে নিতে আরো ইজি হবে। তো সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক, অনেক অনেক শুভকামনা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো এক্সাম দাও। আসসালামু আলাইকুম।